বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড ভ্যালু সাকিব আল হাসানের, যার নামের কারণেই ক্রিকেট বিশ্ব চেনে বাংলাদেশকে। তিনি সাকিব আল হাসান টানা এক যুগ ছিলেন অলরাউন্ডার লিস্টে সবচেয়ে উপরে। নাম্বার ওয়ান অলরাউন্ডার, সবসময় দেশের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। হঠাৎ গুঞ্জন চলছে আবারও দেশে খেলতে পারেন সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি পরে। কেন এমন কথা রটছে বা ঘটছে সে বিষয়ে জানবো আজকে। দর্শক, স্বাগত ইএমই স্পোর্টস প্রেজেন্ট ক্রিকটকে। আপনাদের সাথে আছি মেহেদি হাসান। দর্শক, যেমনটা বলছিলাম যে সাকিব আল হাসান কিন্তু দেশে ফিরতে পারেন এমন গুঞ্জন কিছুদিন ধরেই বিসিবি পাড়ায় তোলপাড় চলছিল। সেই গুঞ্জনেই ডানপালা বা ডানা মিলেছে সঙ্গীত শিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবরের কথা থেকে। তিনি কিছুদিন আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন সাকিব আল হাসান হয়তো দেশের জার্সি গায়ে আবারও ফিরতে পারেন। তিনি এটা কোট করে বলেছিলেন, যদি মাশরাফি 3 আগস্টের যে প্লেয়াররা আছে তারা দেশে থাকতে পারেন, তাহলে সাকিব আল হাসান কেন দেশে থাকতে পারবেন না। তিনি আরও বলেছেন, এই সময় সাকিব আল হাসানকে বড্ড দরকার। যদি সাকিব আল হাসানের ফিটনেস, তার ব্যাটিং পারফরমেন্স, বোলিং পারফরমেন্স সব কিছু ঠিক থাকে, তাহলে তিনি নির্বাচকদের তালিকায় থাকবেন, নির্বাচকরা তার উপর চোখ রাখবেন। তারপরও কথা থাকছে, তিনি আরও বলেছেন, যদি সরকারের হস্তক্ষেপ থাকে, যদি তার যে মামলাগুলোর কারণে বিগত সালে তিনি দেশে আসতে পারেননি সেগুলোর জটিলতা থাকে, তাহলে হয়তো সাকিব আল হাসানকে সেই মামলাগুলো ফেস করতে হবে। যে কথা বলছিলাম, আসিফ আকবর যে বলেছেন যে দেশে আসতে পারেন সাকিব আল হাসান, কিন্তু চরম সত্য হচ্ছে সাকিব আল হাসানের নামে বিভিন্ন ধরনের মামলা রয়েছে। খুনের মামলা থেকে শুরু করে জালিয়াতি মামলা সবকিছুই কিন্তু সাকিব আল হাসানের নামে রয়েছে। তাহলে সাকিব আল হাসান কি দেশে আসবেন, নাকি সাধারণ দর্শক যারা আছেন বা সাকিব আল হাসানের দর্শক যারা আছেন, যারা সাকিব প্রেমী, তারা কি আবারও হতাশ হবেন বিসিবির কাছ থেকে? কেন সাকিব আল হাসানকে নিয়েই বারবার প্লেইং কার্ড বা ভিকটিম কার্ড খেলা হয়? কারণ সাকিব আল হাসান দেশের একমাত্র ক্রিকেট ব্র্যান্ড, যার নামে বিভিন্ন স্পন্সর থেকে শুরু করে ক্রিকেটের বেশ ভ্যালু বেড়ে যায় কয়েক গুণ। রিসেন্টলি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছে না, তারপরে আবার হঠাৎ করে বিসিবি পাড়ায় গুঞ্জন যে বিভিন্ন পরিচালকদের মধ্যে কলহ চলছে এবং বিসিবিতে যে বিপিএল হয়ে গেল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয়ে গেল, সেখানে কিন্তু ফিক্সিং এর কথা উল্লেখ আছে। এর ফলে কি হচ্ছে, এই যে ফিক্সিং, বিসিবি পরিচালকের পদত্যাগ, এই সবগুলো হয়তো পাশ কাটাতেই সাকিব আল হাসানকে ফেরানোর গুঞ্জন চলছে, এমন কথা বলছেন সাধারণ দর্শক থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম কর্মী। এখন সাকিব আল হাসান দেশে ফিরবেন, এটা কতটা সত্য? সাকিব আল হাসান বর্তমানে আছেন আমেরিকাতে এবং সেখানে তিনি পরিবার সহ আছেন এবং পৃথিবীর বিভিন্ন লিগ ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে বেড়াচ্ছেন। বর্তমানে তিনি অবস্থান করছেন আরব আমিরাতে, সেখানে একটা টুর্নামেন্ট খেলছেন। তাহলে সাকিব আল হাসানের ফিটনেস থাকলেও সাকিব আল হাসান কি আদৌ দেশে ফিরতে পারবেন? এটা নির্ভর করবে সরকারের উপর। গতবার আমরা দেখেছি যে সাকিব আল হাসান কিন্তু সরকারের কারণেই কিন্তু দেশে আসতে পারেননি। সবকিছু ঠিক থাকা সত্ত্বেও দেশের হয়ে তিনি মাঠে নামতে পারেননি হোম অফ ক্রিকেট মিরপুরে। তাহলে হঠাৎ কেন সাকিব আল হাসানকে নিয়ে এমন কথা? দর্শক, যদি বলতে চাই, সাকিব আল হাসানের যদি ফিটনেস ঠিক থাকে, তার রাজনৈতিক যে ইস্যু আছে ওইগুলো যদি কনসিডার করা হয়ে থাকে, তাহলে হয়তো সাকিব আল হাসানকে আবারও দেশের জার্সি গায়ে আমরা দেখতে পারি, যার ফলে হয়তো বাংলাদেশ ক্রিকেট আরও একটু এগিয়ে যাবে। আপনি কি চান সাকিব আল হাসান দেশের জার্সি গায়ে মাঠে নামুক? তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে সাকিব আল হাসান আদৌ দেশে ফিরতে পারবেন কিনা। আজ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।